আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ চলে যাচ্ছি একটি নতুন জায়গায়। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেগুলো থাকবে ভিডিওর মধ্যে। তো আমাদের গাড়ি আসার কারণে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম এবং রওনা হলাম আমাদের গন্তব্যস্থানে। এবং এটা হলো আমাদের নড়াইলের রোড। এটা খুবই দেখতে সুন্দর লাগে। আমরা আস্তে আস্তে চলে আসলাম ভাটিয়াপাড়া পার হয়ে এগিয়ে যাচ্ছি ফরিদপুরের দিকে। আর রাতের বেলার রাস্তাটা আমাদের একটু বেশি সুন্দর লাগে, এই জন্য আমি বসে বসে রাস্তার ভিউ দেখছিলাম। আর এটা ছাড়া অবশ্য আমার কিছু করারও ছিল না, কারণ আমাদের সবাই যার যার ফোনে ব্যস্ত ছিল। এদিকে আমি একটু রাস্তার ভিউ দেখছিলাম আর একটু ছোট ভাইয়ের সাথে খেলা করছিলাম। চলতে চলতে আমরা চলে আসলাম ফরিদপুরের ভাঙাতে এবং এখানে আমরা একটু বিরতি নিব। যেহেতু এখনো বেশি রাত হয়নি, এই জন্য রাস্তা একটু বেশি গাড়ি ঘোড়া আছে, তাই আমরা ছোট্ট একটা টঙের দোকান দেখে গাড়িটা সাইড করে নিলাম। আচ্ছা, ভিডিওর প্রথমে বলছিলাম যে কোথায় যাব, সেটাই তো বলা হলো না। আচ্ছা দাঁড়ান, আগে চা খেয়ে আসি তারপর বলি। চা খাওয়ার আগে একটু ঘটি গরম খেয়ে নিলাম, এরপরে সবাই এক এক করে চা খেতে লাগলাম। এই জায়গার চাটা বেশ সুন্দরই ছিল। আর এদিকে আমার ছোট ভাই একটি চিপস নিয়েছে। সো চা খাওয়া শেষে আবারও আমরা রওনা হলাম আমাদের গন্তব্যস্থানে। আর দেরি নয়, এখনই বলে ফেলি, আমরা যাচ্ছি মাওয়াঘাটে লিফ লঞ্চ রেস্টুরেন্টে এবং সেখানে আমরা একটা প্রোগ্রাম করব, ছোট্ট একটি প্রোগ্রাম। আস্তে আস্তে চলে আসলাম পদ্মা সেতুতে এবং আমি পদ্মা সেতুর ভিউটা উপভোগ করছিলাম। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। সো বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল এবং ভেতরটা কেমন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গেই থাকুন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে। একটি কথা, প্রতি গ্রুপে এমন কেউ থাকবে যারা সব সময় রাস্তায় চলাচলের সময় ম্যাপ নিয়ে থাকে, আর তার ব্যতিক্রম আমাদেরও নেই, আমাদেরও একজন আছে। আর হ্যাঁ, আজকে ঘুরতে যাওয়ার কারণ অবশ্যই ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন। সো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।